বাসা কোথায়? বাসা নেই, হলে থাকে। বাড়ি? গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোথায়? কবিরপুর। কবিরপুর? কি নামটা যেন বললে? রাজু? জি। আমাকে নিশ্চয় চিনতে পারোনি। আমি কবিরপুরের খান বাহাদুর ইসমাইল হোসেন খানের ছেলে, খান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। জি জি। চিনেছ? হ্যাঁ। আসলে তোমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছ। ফল ভোগ করছো। তোমার পায়ে ওটা বিদেশি জুতো না? হ্যাঁ। আচ্ছা, তোমার দাদার কথা মনে আছে? ছোটবেলায় দেখেছি, অল্প অল্প মনে পড়ে। তোমার দাদার সামনে দুটো দাঁত ভাঙা ছিল। তোমার দাদা ছিল আমাদের পেয়াদা। আমি তখন খুব ছোট। তোমার দাদা একদিন আমাকে জুতো পরাতে গিয়ে ফিতে বাঁধতে পারছিল না। একটা লাথি মেরেছিলাম, এক লাথিতেই সামনে দুটো দাঁত ভেঙে গেল। কচিমুদ্দি, তোমার বাবা ঢুলে ঢুলে হাঁটতো বলে তাকে আমরা কচ্ছপ বলে ডাকতাম। আর তোমাদের বাপ দাদা 14 পুরুষ ছিল আমাদের রায়ত, প্রজা, গোলামি বলতে পারো। গোলামের ইতিহাস বলা কি আপনার শেষ হয়েছে? শেষই বলতে পারো। দেশ স্বাধীন হয়েছে, তাই তো তুমি রাজু, কচিমুদ্দির ছেলে, আমার ড্রয়িং রুমে আমার সামনে সোফায় বসে আছো, তাও আবার জুতো পায়ে দিয়ে। তখন একটা সময় ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে হাঁটতো না। জানেনই তো, দিন বদলায়। এই ভারতবর্ষ মোগলদের পতন হয়েছে, ইংরেজদের পতন হয়েছে, তারপর আপনাদের। তুমি কি মাইন্ড করছো? যা সত্যি তাই বললাম। কচিমুদ্দি অর্থাৎ তোমার বাবা আমাদের বাড়ির চাকর। স্টপ! স্টপ! কচিমুদ্দির ইতিহাস বন্ধ করুন। একটা কথা মনে রাখবেন খান সাহেব, স্বাধীনতা যুদ্ধে কচিমুদ্দির ছেলেরা সেদিন অস্ত্র ধরেছিল শুধু নতুন পতাকার জন্ম দেওয়ার জন্য নয়, তাদের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে তারা আবার অস্ত্র তুলে নেবে। খান রাজু, কে তোমার বাবা, কি তোমার বংশ পরিচয়? আমি তা জানতে চাইনি, আজও তা চাই না। আমি শুধু তোমাকে জানতে চেয়েছি এবং তোমাকেই ভালোবাসি। But I am son of Qasimuddin. One day he was a slave. কিন্তু দাস তোমাদের গোলাম ছিল। কসিমুদ্দিনের রক্ত আমার এই শরীরে, এটা তো মিথ্যে হতে পারে না। কিন্তু আমি এর জন্য গর্ববোধ করি। দিস ইজ মাই প্রাউড। আমার বাবা কসিমুদ্দিন ভিক্ষা করতো না, চুরি করতো না। সে একজন শ্রমিক ছিল। শ্রমিক আর মালিকের মধ্যে অনেক তফাৎ। না না রাজু, এসব বলো না। এসব কোনো কিছুই আমাদের জন্য বাধা নয়। অবশ্যই বাধা। তোমার শরীরে খান বাহাদুর ইসমাইল হোসেনের রক্ত। আমার দুর্ভাগ্য যে তোমার পরিচয় আমি আগে জানতে পারিনি। জানতে পারলে কোনোদিনও তোমার সাথে আমার সম্পর্ক তো দূরের কথা, ছায়াও মারাতাম না। তোমার বাবার লাঠিতে আমার দাদার দাঁত ভেঙেছিল, এ কথা আমি কোনোদিন ভুলতে পারবো? নো, নেভার, ইম্পসিবল। গেট আউট, আই সে গেট আউট, গেট আউট। আমার ড্যাডি মিথ্যে কথা বলেনি। তুমি আসলে ছোট লোকের বাচ্চা। ইয়েস, ইয়েস, অল কসিমুদ্দিনের বাচ্চারা ছোট লোক। হ্যাঁ, আমি ছোট লোক। এই
রাজুর বাচ্চা, এই খান সাহেব, এই দালালের বাচ্চা, এই দেখ কসিমউদ্দির ছেলে এসেছে যুদ্ধ আইনে। কসিমউদ্দির ছেলে আবার যুদ্ধ ঘোষণা করছে। এই কসিমউদ্দির ছেলেরা শুধু নতুন পতাকার ভূখণ্ডের জন্য যুদ্ধ করেনি, তাদের গোলামীর অবসরের জন্য যুদ্ধ করেছে। আবার সেই যুদ্ধ হবে। রশিদ, এই কুত্তার পুলিশকে বাচ্চা! টেলিফোন লাগা। এই খানের বাচ্চা, বেরিয়ে আয়! প্লিজ রাজু প্লিজ। আমি গোলামের বাচ্চা, আমি দালাল কসিমউদ্দিন। রাজু প্লিজ আর একটি শব্দ করো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। চল, বেমান! আর কোনোদিন এ বাড়ি আমি করে দিচ্ছি। অ্যারেস্ট হিম। ধরে নিয়ে গেল পুলিশে বেআইনি অস্ত্র রাখার দায়। 7 বছরের জেল হলো, অথচ ধরা পড়লাম খালি হাতে। কাঞ্চন, অস্ত্র আমার কাছে ছিল না, ছিল না কাঞ্চন, বিশ্বাস কর। পুলিশ অফিসারের পা ধরে আমি কেঁদেছিলাম। আমি গরিবের ছেলে, আমার জীবনটা নষ্ট করবেন না স্যার। ওরা আমার কোনো কথাই শুনলো না। 7 বছর জেলে থাকাকালে মা বাবাকেও হারালাম। বের হয়ে দেশের যে অবস্থা দেখলাম, তাতে মনে হলো কি প্রয়োজন ছিল 71-এর যুদ্ধে। কসিমউদ্দিন ছেলেদের ভাগ্য কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাই নিজের অধিকার নিজেই আদায় করে নিতে থাকলাম। হয়ে গেলাম ক্রিমিনাল। এখন তুই ভালো হতে পারিস না রাজু। ছেড়ে দিতে পারবি তুই আমাকে এখান থেকে? ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের 7টি বছর? প্রমাণ করতে পারবি সেদিন বেআইনি অস্ত্র আমার কাছে ছিল না? পুড়িয়ে ফেলতে পারবি আমার নামে থানা ফাইলগুলো? তাহলে বিশ্বাস কর কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে যাব কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। পারবি না, বরং পারবি আরো 2টো মিথ্যে মামলা আমাকে ঢুকিয়ে দিতে। কাঞ্চন, তুই এখান থেকে চলে যা। তুই একজন পুলিশ অফিসার, আমি একজন ক্রিমিনাল, আমি একজন দাগী আসামি। চলে যা কাঞ্চন, চলে যা, চলে যা কাঞ্চন, and get out কাঞ্চন, get out! নাও, রাজু চার্জশিটে কাঁঠাল বাগানের ডাকাতি কেসে তার ইনভলভমেন্টের কথা তোমাকে লিখতেই হবে। হাউ ইম্পসিবল স্যার, আমি তা পারবো না। এমনি একজন পুলিশ অফিসার ওর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আর আমি ওর বন্ধু হয়ে, নো স্যার নো, আমি তা পারবো না। হোয়াট? তুমি কি মনে করো না রাজু একজন ক্রিমিনাল? অ্যান্সার মি, রাজু ক্রিমিনাল? ইয়েস স্যার। একজন ক্রিমিনালের শাস্তি পাওয়া উচিত। ইয়েস। ধানমন্ডি থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার হাতে? তোমার হাতে? ইয়েস স্যার। তাহলে ওই এলাকার শান্তির জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমাকে লিখতেই হবে, আর রাজুকে হাজতে দিতে হবে। স্যার, আমি রাজুকে জিজ্ঞেস করেছি, সে ওই ডাকাতি কেসে ছিল না, এবং আমি তা বিশ্বাস করি। আমার হাত দিয়ে আমি রাজুর বিরুদ্ধে এ কথা লিখতে পারবো না স্যার। Why? সে একদম দাগী আসামি। তাছাড়া ওই মামলায় তাকে সন্দেহ করা হয়েছে। কেসটা হেভি না করলে ওকে তুমি বেশি দিন হাজতে রাখতে পারবে না, তা তুমি বোঝো। তাই বলে আই এম সরি স্যার। কাঞ্চন, তুমি ভুলে যাচ্ছ, পুলিশ তার কাজ শুরু করে সন্দেহ থেকে এবং শেষ করে প্রমাণ দিয়ে। ইউ হ্যাভ টু রাইট ইট। ফরগেট অ্যাবাউট ইউর ফ্রেন্ডশিপ। ওকে? ওকে স্যার।